ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রথযাত্রার আগে মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গুন্ডিচা মার্জন করলেন। গুন্ডিচা মার্জন লীলা রহস্য। জগৎগুরু মহাপ্রভু এই লীলাটির দ্বারা এই শিক্ষা দিতেছেন যে শ্রীকৃষ্ণকে যদি কোনো সৌভাগ্যবান জীব স্বীয় হৃদয় সিংহাসনে বসাইতে ইচ্ছা করেন, তবে সর্বাগ্যে তাহার হৃদয়ের মল ধৌত করা উচিত। হৃদয়টিকে নির্মল ও শান্ত ভক্তোজ্জ্বল করা আবশ্যক। হৃদয় ক্ষেত্রে কণ্টক, তৃণ বা আগাছা, ধূলি ও কঙ্কর আদি রূপ অনর্থ কিছুমাত্র থাকিলেও পরম সেব্য ভগবানকে বসানো যায় না। হৃদয়ের মধ্যে এই সমস্ত মলিন তৃণ, আগাছা, ধূলি, কঙ্কনাদি রূপ অনর্থ থাকলে ভগবানকে হৃদয় সিংহাসনে বসানো যাবে না। হৃদয়ের ওই মল বা আবর্জনাগুলি অন্যবিলাস, কর্ম, জ্ঞান ও যোগ চেষ্টাদি ব্যতীত আর কিছু নয়। শ্রীল রূপ গোস্বামী প্রভু বলেন, অন্যাবিলাসিতা শূন্য জ্ঞান কর্ম ধনাবিতং আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলং ভক্তি উত্তম। যেখানে ভক্তি তর অন্যাবিলাস, জ্ঞান কর্মযোগ, তপস্যাদি বা ভক্তি প্রতিকূল ভাব দ্বারা আত্মা নিত্য স্বাভাবিক বৃত্তি ভক্তি আবৃত হইয়াছে, সেখানে শুদ্ধ ভক্তি নাই। শুদ্ধ সত্যময়ী শুদ্ধ ভক্তি ব্যতীত কৃষ্ণের আবির্ভাব হয় না। যেখানে এই কর্ম, জ্ঞান, যোগ, এই সকল তপস্যাদি আছে, সেখানে শুদ্ধ ভক্তি নেই। আর শুদ্ধ ভক্তি না থাকলে সেখানে ভগবান তার হৃদয়ে আবির্ভূত হবেন না। অন্যাভিলাষ অর্থাৎ জগতে যতক্ষণ থাকিব কেবল নিজ ইন্দ্রিয়ের তর্পণই করিব, এইরূপ ইতর অভিলাষ, মানে ভগবত সেবা ব্যতীত অন্য কিছু অভিলাষ, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য যেসব অভিলাষ, উহা কণ্টকময় তৃণের মতো। শুদ্ধ জীবের সুকোমল হৃদবৃত্তি কেবলা ভক্তিকে বিদ্ধ করে। কর্মচেষ্টা অর্থাৎ যাগ, যজ্ঞ, দান, তপস্যা প্রভৃতি দ্বারা স্বর্গাদি উচ্চলোকে সুখ বা ইহলোকে সুখ ভোগ করিব, এইরূপ বাসনাময়ী ক্রিয়া, উহা ধূলি সদৃশ। কর্মাবর্তের ঘূর্ণি বায়ুতে বাসনারূপ ধূলিরাশি আমাদের স্বচ্ছ ও নির্মল হৃদয় দর্পণকে আবৃত করিয়া দেয়। সৎ ও অসৎ কর্মের বাসনারূপ অসংখ্য ধূলিরাশি হরিবিমুখ জীবের হৃদয়কে কত জন্ম জন্মান্তর ধরিয়া মলিন করিয়াছে, তাই তাহার কর্মবাসনা দূর হইতেছে না। হরিবিমুখ জীব মনে করেন কর্মের দ্বারা বোধ হয় কর্মশল্যের নির্হরণ হইতে পারে, কিন্তু ওই ধারণা ভুল। তদ্বশবর্তী হইয়া তিনি কেবল আত্মবঞ্চিত হইতে থাকেন মাত্র। হস্তিকে স্নান করাইয়া দিলে যেমন হস্তি আবার গায়ে ধুলি মাখিয়া থাকে, তদ্রূপ কর্মের দ্বারা কর্মবাসনা বিদূরিত হয় না। একমাত্র কেবল ভক্তির দ্বারাই জীবের সমস্ত অসুবিধা দূর হয়। তখন তাহার সেই নির্মল হৃদয় সিংহাসনেই শ্রী ভগবান বিশ্রামযোগ্য স্থান লাভ করিতে থাকেন। এই জন্য ভক্ত কবি গাইয়াছেন, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। ভক্তের হৃদয় নির্মল, সেখানে গোবিন্দ বিশ্রাম করেন। এই কুটিনাটি, মাৎসর্য, প্রতিষ্ঠা, এইগুলো থেকে তিনি মুক্ত। নির্বিশেষ ও কৈবল্য যোগ বা জ্ঞানযোগাদি চেষ্টা ঠিক কঙ্করের মতো। তদ্বারা হরির তোষণ বা সেবা তো দূরের কথা, শ্রীহরির দেহে সেল বিদ্ধ করিবারই প্রয়াস করা হয়। কাঁকরের মধ্যে চললেই পায়ে লাগে, যেন হৃদয়ে সেল বিদ্ধ করে। যদিও নির্বিশেষ ব্রহ্মানুসন্ধানে প্রথমে মুমুক্ষু অবস্থায়
শ্রীহরির নামাদি গৌণভাবে স্বীকার করা হয়, কিন্তু মুক্ত বা ব্রহ্ম অভিমানকালে তাহার স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করা হয় না। সুতরাং ভগবান তাদৃশ দুর্ভাগ্য বিমুক্তাভিমানী জীবের হৃদয়ে আবির্ভূত হন না। সেই জন্য শ্রী গৌর সুন্দর ওই সকল তৃণ, ধূলি, ঝিনুকাদি আবর্জনা রাশি ভগবত মন্দিরের চতুর্সীমানার ভিতরও রাখিলেন না, পরন্তু নিজ বহির্বাসে করিয়া তৎসমুদয় বাহিরে ফেলিয়া দিলেন। পাছে বাটার সহায়তায় ওই সকল জঞ্জাল পুনরায় মন্দিরে প্রবিষ্ট হইয়া পড়ে। বাতাস এলে আবার সেই বাতাসে উড়িয়ে নিয়ে আসবে, এই জন্য দূরে করে ফেলে দিচ্ছেন। অনেক সময় কর্মজ্ঞানাদি চেষ্টা বিদৃত হইলেও হৃদয়ে সূক্ষ্ম সূক্ষ্ম মল থাকিয়া যায়। উহাকে খুঁটিনাটি, প্রতিষ্ঠাসা, জীবহিংসা, নিষিদ্ধাচার, লাভ, পূজা প্রভৃতির সহিত তুলনা করা যাইতে পারে। খুঁটিনাটি শব্দে কপটতা, প্রতিষ্ঠাসা শব্দে নির্জন ভোজনাদি বা বুজরুগি দ্বারা নির্বোধ লোক আমাকে একজন বড় সাধু বা মহান্ত বলুক, এইরূপ জড়ীয় সম্মানাদির আশা অথবা বিষয়ভোগক্রমে স্বার্থ পূরণোদ্দেশে কাঠিন্যপ্রাপ্ত হৃদয়ে কৃত্রিম বিকার আদি ভাবাভাস প্রদর্শন দ্বারা ভক্ত বা অবতার সাজিবার আশা। ভক্ত বা ভগবানের অবতার সেজে জগন্নাথ সাধারণের কাছে নাম কামানো প্রতিষ্ঠা। জীবহিংসা শব্দে শুদ্ধ ভক্তি প্রচারে কুণ্ঠতা বা কৃপণতা, মায়াবাদী, কর্মী ও অন্যাবিলাসীকে প্রশ্রয় দেওয়া বা তাহাদের মন রাখিয়া কথা বলা। লাভ পূজা শব্দে ধর্মের নামে হরিনাম মন্ত্র বিগ্রহ, ভাগবতজীবী হইয়া নির্বোধ লোককে ঠকাইয়া ধনাদি অথবা সম্মান প্রাপ্তি। সাধারণ লোককে বুঝিয়ে ধনাদি ইনকাম করা, সম্মান পাস করা, তার কাছ থেকে নেওয়া পাওয়া, এইসব তাদের মন মতো কথা বলা, যারা তার মনের মধ্যে আনন্দ পায় এবং আমাকে বড় সাধু বলে সম্মান করে। নিষিদ্ধাচার শব্দে স্ত্রী সঙ্গ এবং কর্মী, জ্ঞানী ও অন্যাবিলাসী প্রভৃতি কৃষ্ণর অভক্তগণের সঙ্গ বুঝায়। যারা কর্মী, জ্ঞানী, অন্যাবিলাসী, তারা অভক্ত, তাদের সঙ্গ আর স্ত্রী সঙ্গ, এগুলো হচ্ছে নিষিদ্ধাচার। এইরূপে একবার বহুদিনের সঞ্চিত বড় বড় কাঁকড়, তৃণ, ধূলিরাশি প্রভৃতি ঝাঁটাইয়া ফেরিয়া দিয়া শ্রী গৌরসুন্দর দুইবার করিয়া মন্দিরের সমগ্রাংশ মার্জন ও জল দ্বারা প্রক্ষালন করিবার পর যদি কোথাও আবার কোনো সূক্ষ্ম দাগ লাগিয়া থাকে, তজ্জন্য তিনি নিজের পরিধেয় শুক্ল বস্ত্রের দ্বারা ঘষিয়া ঘষিয়া শ্রী মন্দির ও ভগবত পীঠস্থানরূপ সিংহাসন মার্জন করিতে লাগিলেন। নিজের বস্ত্র দ্বারা সূক্ষ্ম দাগগুলো ঘষছেন। এত করিয়া প্রক্ষালন, মার্জন, ঘর্ষণাদির পর শ্রীমন্দিরে আর ধূলিকণার লেশ, এমনকি একটি সূক্ষ্ম দাগও নেই। শ্রীমন্দিরটি স্ফটিকবৎ নির্মল। কেবল তাহাই নহে, আবার সুশীতল ও হইল, অর্থাৎ সাধকের হৃদয়টি রবিতপ্ত মরুভূমি সম তাপহীন, অর্থাৎ বিষয়ভোগ বাসনাজনিত আধ্যাত্মিকাদি তাপত্রয়ানল জ্বালা রহিত হইল। কারণ মানুষের প্রত্যেকটা জীবের ত্রিতাপ জ্বালা আছে, আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক ত্রিতাপ জ্বালা আছে। আবার এই বিষয়ভোগ বাসনাজনিত আধ্যাত্মিক তাপত্রয়ান, আধ্যাত্মিক এই যে দেহগত যে তাপগুলো, এই বাসনাময় প্রত্যেকের জীবের আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তিনটা তাপ থাকবে, আছে। এইগুলো সাধকের হৃদয়টা যখন নির্মল সুশীতল হয়, তো রবিতপ্ত মরুভূমির সমতাপহীন, অর্থাৎ বিষয়ভোগ বাসনাজনিত আধ্যাত্মিক তাপত্র জ্বালা রহিত হয়, তখনই তার এইসব তাপগুলো দূর হয়। ভগবানের সেবায় নিযুক্ত হয়ে গেলে, নির্মল মল থাকলে, তাহলে হৃদয়ে গোবিন্দ বিশ্রাম করেন, তখন আর এই জাগতিক বাসনাগুলো থাকে না, বিদূরিত হয়। বস্তুত তাহার হৃদয় হইতে অন্যাবিলাস ও কর্মজ্ঞান যোগাদি চেষ্টারূপা ভুক্তি মুক্তি কামনা বিদূরিত হইয়া আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকৃত হইলে উহা এইরূপেই শান্ত ও সুশীতল হয়।
আত্মবৃত্তি শুদ্ধ ভক্তি প্রকটিত হইলে। আত্মার বৃত্তি হচ্ছে আমি কৃষ্ণের নিত্যদাস, আমি আত্মা কৃষ্ণের নিত্যদাস। কৃষ্ণ সেবায় নিযুক্ত হলে তখন হৃদয় শান্ত হবে, সুশীতল হবে, আর তখন মনের মধ্যে আনন্দ আসবে। অনেক সময় সমস্ত কামনা বাসনা বিদ্যুৎ হইলেও হৃদয়ের কোনো কোনো অজ্ঞাত কোণে একটি সূক্ষ্ম দাগ লাগিয়া থাকে, তা নির্বোধ জীব বুঝিতে পারে না। সূক্ষ্ম দাগ বুঝতে পারবে না। উহাই মুক্তি কামনা। নির্বিশেষবাদীর সাযুজ্য মুক্তি কামনা তো দূরের কথা, অপর চতুর্বিধ মুক্তি কামনারূপ সূক্ষ্ম দাগ কেউ শ্রীমন মহাপুরুষ স্বীয় বস্ত্র দ্বারা ঘষিয়া উঠাই এলেন। 5টা মুক্তি: সাযুজ্য, সারূপ্য, সালোক্য, সাষ্টি, সামীপ্য। এই 4টে মুক্তি, সাযুজ্য মুক্তি কামনা তো দূরে কথা, সাযুজ্য মুক্তি কেউ কামনা করে না, নির্বিশেষবাদী কেউ কামনা করে না সাযুজ্য মুক্তি। অপর চতুর্বিধ মুক্তি কামনার সূক্ষ্ম দাগ অনেকে করে, যেমন ভগবানের লোকে বাস, ভগবানের মতো ঐশ্বর্য, ভগবানের সবিবাস, সালোক্য, লোকে বাস, এইগুলো অনেকে চায়। কিন্তু মহাপ্রভু বলছেন যে এইগুলো থাকলেও, এই মুক্তি থাকলেও ভগবানের এক মনে ভগবানকে সেবা করা যাবে না। এই জন্য এই যে সূক্ষ্ম দাগকেও, এই মুক্তি কামনা বাসনারূপ সূক্ষ্ম দাগ, চতুর্বিধ মুক্তি, যে সাযুজ্য মুক্তি তো নাই, চায় না, আর বাকি চতুর্বিধ মুক্তিকে এই সূক্ষ্ম দাগকেও জ্ঞান করে শ্রীমন মহাপুরুষ স্বীয় বস্ত্র দ্বারা ঘষিয়া উঠাইলেন। এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দাগ, সেগুলো তুলে দিচ্ছেন। এইরূপে সে গৌরসুন্দর কীরূপে সাধক স্ত্রীয় হৃদয়কে বৃন্দাবন রূপে পরিণত করিয়া সরাট কৃষ্ণের স্বচ্ছন্দ বিহার স্থল করিবার জন্য, কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছার জন্য মহোৎসাহের সহিত উচ্চস্বরে কৃষ্ণাম করিতে করিতে কৃষ্ণার্থে স্বহৃদয় মার্জন করিবেন, তাহা জীবের মঙ্গলার্থে আপনাকে জীব অভিমান করিয়া জগৎগুরুরূপে স্বয়ং শিক্ষা দিতে লাগিলেন। অর্থাৎ আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না করিলে ধর্ম শিখানো না যায়। মহাপ্রভু নিজে একজন ভগবানের দাস, অর্থাৎ বিষয় বিগ্রহ হয়েও আশ্রয় বিগ্রহ রূপে তিনি দাস জ্ঞান করে প্রভুর সেবা করতে হবে কীরকম, সেই পথ প্রদর্শন করছেন। পূর্ণিশা মন্দির মার্জন করে দেখালেন যে আমাদের প্রত্যেকের হৃদয় মন্দির মার্জন করতে হবে। হৃদয়ের মধ্যে যে সকল তৃণ কাঁকর নোংরা আছে সেগুলোকে দূর করতে হবে। মাৎসর্য প্রতিষ্ঠা, বিভিন্ন রকম কিছু, সেই যে আমাদের হৃদয়ের মধ্যে অহংভাব, আমি একজন ধনী ব্যক্তি, আমি একজন ব্রাহ্মণ, আমি একজন পণ্ডিত, অহংভাব, সেই সমস্তগুলোকে দূর করলে, যদি নির্মল মন হয়, তবে হৃদয়ে মহাপ্রভু আবির্ভূত হবেন, ভগবান আবির্ভূত হবেন। তাই মহাপ্রভু নিজেই ভগবান হয়ে তিনি ভগবানের দাস রূপে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। মহাপ্রভু প্রতি ভক্তের নিকটে গিয়া হাতে ধরিয়া মন্দির মার্জন সেবা শিক্ষা দিতে লাগিলেন। যাহার কার্য ভালো হইতেছে তাহাকে প্রশংসা, এবং যাহার সেবা কৃষ্ণবাঞ্ছা পূর্তিময়ী শ্রীরাধার ভাব সুবলিত প্রভুর নিজ মনোমত হইতেছে না, তাহাকেও পবিত্র ভৎসন পূর্বক হাতে ধরিয়া কৃষ্ণ সেবা প্রণালী শিক্ষা দিলেন। যার ভালো মার্জন হয়েছে তাকে তো উত্তম করলেন, যার হয় না তাকে হাত ধরে আবার শিক্ষা দিচ্ছেন। শুধু তাহাই নহে, চৈতন্য শিক্ষানুগত লব্ধ ভজন কৌশল, অদ্বৈ জ্ঞানে ভক্তি যোগযুক্ত শুদ্ধ হৃদয় ভক্তগণকে অপর বিমুখ জীবগণের আচার্যের কার্য করিবার জন্য আদেশপূর্বক উৎসাহিত করিলেন। আবার যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় হইতে আহরণপূর্বক পরিষ্কার করিতে সমর্থ হইবেন, তিনি তত বেশি প্রভুপ্রিয় হইবেন।
এবং যাহার অনর্থ নিবৃত্তি সামান্যই ঘটিয়াছে তার পক্ষে শাস্তিস্বরূপ হরিগুরু বৈষ্ণব সেবাই বিধি বলিয়া নির্দিষ্ট হইল। তাহলে হরিগুরু বৈষ্ণব সেবা আমাদের একান্ত হরিগুরু বৈষ্ণব সেবা করলে তাহলে মন নির্মল হবে। আর যিনি যত বেশি পরিমাণ অভদ্র রাশি হৃদয় হইতে আহরণপূর্বক পরিষ্কার করিতে সমর্থ হইবেন তিনি তত বেশি প্রভুপ্রিয় হইবেন। তাহলে যে যত ভগবানের সেবায় নিষ্কপটে নিযুক্ত হতে পারবেন তিনি তত ভগবানের কৃপা লাভ করতে পারবেন, ভগবান তত তাই কৃপা করবেন। এইটা হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জনের রহস্য। গুন্ডিচা যেখানে মাসি বাড়ি বলা হয়, যেখানে জগন্নাথকে রথযাত্রায় নিয়ে যাওয়া হয়, নিয়ে গুন্ডিচা মন্দিরে 7 দিন থাকেন, সেইখানে মন্দিরে স্থাপন, মন্দিরটা যেখানে ভগবানকে রাখা হবে সেটা যদি সুন্দর হয় সেখানে ভগবান বাস করবে। সেরকমভাবে আমরা হৃদয়ের মধ্যে ভগবানকে স্থাপন করতে চাইলে হৃদয়টাকে শুদ্ধ করতে হবে, মার্জন করতে হবে। হৃদয়ের মধ্যে কপটতা, খুঁটিনাটি, মাৎসর্য প্রতিষ্ঠা সমস্ত কিছু দূর করে শুদ্ধ মনে ভগবানের সেবা, ভগবানের ভজন করে ভগবানকে হৃদয়ের মধ্যে স্থাপন করা। তাহলেই সদ্য হৃদয় অবরুদ্ধতে কৃতি বিশ্বস্নাশিত তৎক্ষণাৎ। যদি আমরা শুদ্ধভাবে ভগবানের সেবা নিযুক্ত হই, ভগবানের সেবা করি নির্মল মনে, নিজেদের সমস্ত কিছু আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ত্যাগ করে কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য নিজেকে সমর্পণ করি, তাহলে আমাদের হৃদয়ে ভগবান এমনভাবে অবরুদ্ধ হবেন যে হৃদয় থেকে আর যেতে পারবেন না, রুদ্ধ হয়ে যাবে, একদম হৃদয়ে আবদ্ধ হয়ে যাবে। সেরকমভাবে ভক্ত ভগবানের সেবা করলেই ভগবান তাকে কৃপা করবেন। এইটা হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জন রহস্য। বাঞ্ছা কল্পতরুবশ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।